হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মাসুম ব্লগ। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা যাচ্ছি মমইন। দেখতেই পাচ্ছেন কামরাঙ্গী বাহিনী সব গাড়িতে উঠে বসে আছে। তো চলেন যাই, সামনে এগোই, দেখি কী অবস্থা। তো মমইনে চলে আসলাম বলতে বলতে। এখন মোমেন পার্কের ভিতর ঢুকে গেলাম। খুবই সুন্দর লাগলো, মমইনের পরিবেশটা খুবই ভালো লাগতেছে। তো সামনে এগোতেই দেখি খুব সুন্দরভাবে গোছানো পরিবেশটা। সামনে আমার বড় ভাই এগিয়ে যাচ্ছে, তার পিছনে কামরাঙ্গা বাহিনীরা দেখতেই পাচ্ছেন। ওরা খুব আনন্দে একেবারে উদ্ভাসিত। আর আমিও এদিকে একটু ভাবটাপ নিচ্ছি, সামনের দিকে এগোচ্ছি। আমার ভাবে তো আমি নিজেকে অনেক ভালো মনে করতেছি। তো বোর্ডে উঠবে ছেলে পেলে, বোর্ডের টিকিট কাটলাম 6টা টিকিট, পার পারসন 50 টাকা করে। আর এরই মধ্যেই আমাদের ছেলেপেলেরাও বোর্ডের দিকে আগাচ্ছে, তারা বোর্ডে উঠবে। খুবই সুন্দর আর খুবই ভালো লাগছে। এইভাবে আমরা নিচের দিকে নামতেছি, দেখতেই পাচ্ছেন। এখন যাব, বোর্ডে উঠব, আর বোর্ডে উঠে বোর্ডের যে আনন্দ মজাটা সেটা উপভোগ করব। বাচ্চারা একবারে খুবই আনন্দিত, খুবই উদ্ভাসিত। ওরা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে কামরাঙ্গা বাহিনীরা, আর আমরা ওদের পিছনে পিছনে যাচ্ছি বোর্ডে ওঠার জন্যে। তো নিচে নামতেই আমিও একটু ভাব নিলাম, দেখতে পাচ্ছেন। একটু ভাব করে ভিডিও করলাম, একটু ভিডিও করে বোর্ডে উঠতেছি। বোর্ডে উঠেও পড়লাম, বড় ভাই উঠলো, আমিও উঠলাম। বোর্ড ছেড়ে দিল। কামরাঙ্গা বাহিনীরা তো খুবই আনন্দিত, ওরা যে মজা করতেছে মানে কি বলার কিছু নাই। আসলে খুবই ভালো। আমাদেরও ইচ্ছা করলে আপনারা ভ্রমণে আসতে পারেন। মমইন খুবই সুন্দর একটা পার্ক, সেখানে খুবই সুন্দর একটা বিনোদনের ব্যবস্থা আছে। তো আমাদের বোটটা খুব দ্রুত ঘুরিয়ে নিয়ে আসলো, মাত্র 2টা পাক দিল। আর 600 টাকা আমাদের খরচ হলো, কিন্তু আসলে সেরকম মজা আমরা পাইনি। উপরে উঠতে কিনা উঠতে বাচ্চারা গাড়িতে উঠে বসে আছে গল্ফ কার, আর এই গল্ফ কারে তারা ঘুরবে। টিকিটের মূল্য 20 টাকা প্রতিজন, আর প্রতি পার্সন 20 টাকার বিনিময়ে পুরো এরিয়াটা ঘুরে দেখাবে তারা। তো প্রচণ্ড গরম, তো ছেলেপেলেদেরকে নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। বড় ভাই আছে বসে চুপচাপ। তো ঠিক আছে, গাড়িটা ছাড়েন, দেখি সামনের দিকে যাই কী অবস্থায়। একটু আগাতেই দেখলাম বগুড়ার বিখ্যাত দইয়ের ভাস্কর্য। আর বগুড়া মানেই তো দই। এই তো আমাকে দেখতে পাচ্ছেন, আমি ভিডিও করছি একটু ভাবসাব নিয়ে, এদিক সেদিক গাড়ির পিছন সামনে সব দিকে ভিডিও করতেছি। পিছনে বড় ভাই বসে আছে, বাচ্চারা একদম পিছনে বসা। আনোয়ার ভাই এবং আমার বড় ভাই দুজনই খুব খুশি। ওইটা আমার বড় ভাইয়ের বন্ধু আনোয়ার ভাই। আর আমি সুযোগ বুঝে পিছন থেকে একটু হাই দিলাম, কারণ ভিডিও করছিল আমার ভাতিজা ইয়াশরিফ। এই মোড়ে একটু ঘুরতে দেখলাম মাছের ভাস্কর্য, খুবই সুন্দর, ডলফিন মাছের ভাস্কর্য, খুব ভালো লাগলো। আমাদের ঘোরার শেষ, গাড়ি থেকে নেমে পড়লাম। গাড়ি থেকে নামার পরপরই দেখা গেল যে ঘোড়ার গাড়ি, বাচ্চারা ঘোড়া গাড়িতে উঠবে। এই তো ঘোড়া গাড়িতে উঠলাম, দেখতেই পাচ্ছেন ঘোড়া গাড়ি। ঘোড়া গাড়িতে অনেক দিন পরে উঠছি, বহুত আগে উঠেছিলাম, তখন ছোট ছিলাম, তখন ঘোড়া গাড়িতে অনেক ঘুরছি। খুবই একদম মুগ্ধ। এই ঘোড়া গাড়ি কয় টাকা টিকিট নাও তোমরা? পুরা এরিয়া ঘুরে দেখাও। এরিয়াটা কতটুকু? তাতে কি 1 কিলোমিটার হবে? সব মিলে 1 কিলোমিটার বেশি হবে, কিন্তু পার পিস তোমার 50 টাকা নিচ্ছ। সেটা বাচ্চা বড় সবাই চড়তে পারে। কয়জন এই সিট? এখানে সিট কয়জন? 6 জন। তো চলো এবার দেখি ঘোড়া গাড়িতে উঠে ঘুরি। তো লাফ দিয়ে ঘোড়া গাড়িতে উঠলাম, টকবক টকবক করে ঘোড়া গাড়ি চলতেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর অনুভূতি, ভালোই লাগছে। আর ঘোড়া গাড়ির চাকা তো রাবারের চাকা, বুঝতেই পাচ্ছেন। আর এটা তো আসলে বাস বা ট্রাকের চাকা। ওরে বাবারে, মানে বিট যদি সামনে স্পিড ব্রেকার থাকে তাহলে তো বুঝতেই পারলেন যেটা হলো আমাদের সাথে। এই ছেলে, কি ব্যাপার, তুমি লাফ দিয়ে উঠলা কেন? কে তুমি? ও ওদেরই পরিচিত কেউ বা হতে পারে, বন্ধু বান্ধব। তো আমাদের ঘোড়া গাড়িতে ঘোরার অভিজ্ঞতা খুবই ভালো লাগলো। আমরা এখন গাড়ি থেকে নামা পড়বো। নামলাম, নামা শেষ, সারাদিন ঘুরলাম ফিরলাম, মজা করলাম। তো দেখতেই পেলেন, খুবই ভালো লাগলো। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করবেন।